করে এখানে চায়ের দোকান আছে না, চা খেতে তাহলে। ওয়াও গাইস, ওয়াও সেরা সেরা, ওয়াও দু রকমের ওয়াও আছে এক জায়গায়, দারুণ দারুণ একদম ওয়াও, মানে ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস ওয়েদারটা জাস্ট দেখো আর জায়গাটা জাস্ট দেখো, অসাম, জাস্ট অসাম, দেখো শুধু ব্যাপার। অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গায় আসার, আজকে আসতে পারবো ভাবতে পারিনি, আমাকে নিয়ে আসলে তার জন্য থ্যাংক ইউ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। তো আজকে ভিডিওটা শুরু করছি এরকম পুরো একদম হাইওয়ে থেকে, দেখো পুরো প্রপার হাইওয়ে থেকে একদম পুরো শুরু করছি ভিডিওটা। আর আজকে ভিডিওটা হালকা পাতলা একটু তাবাই হবে, কারণ আজকে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা পছন্দের একটা জায়গা, অনেকদিন ধরে ভেবেছিলাম যাবো যাওয়া হচ্ছিল না। তো সেই জায়গাটা হচ্ছে আন্দোলপোতা, হ্যাঁ তোমরা সবাই চেনো। তো আর যারা চেনো তারা বলে দিই যে জলের মাঝখান দিয়ে যে রাস্তা হয়, পুরো মাছ চাষ হয়, পুরো মাছের ভেড়ি আছে, ওইখান দিয়ে রাস্তা আছে, তো ওই জায়গাটায় যাবো আর কি। তো আজকে আর এই যে এখন উঠে গেলাম জাগুলি ফ্লাইওভারে, দেখো জাগুলি ফ্লাইওভারে বাইক নিয়ে প্রথম উঠে, ও না সরি, এই সরস্বতী পুজোর দিন একদিন উঠেছিলাম, তারপরে ওঠা হয়নি, তো আজকে উঠছি। আর আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমাদের পুরুলিয়ার পুরো টিম, পুরুলিয়া জায়গায় আমরা গেছিলাম, তো সবাই মিলে আজকে যাচ্ছি, রাইডটা হচ্ছে। আর এখানে রয়েছে দুজন আছে, সামনে নবরুণদা রয়েছে, তারপরে অর্ণবদা রয়েছে, জয় রয়েছে, তো সবাই মিলে আজকে রাইডটা করছি। তাবাহি রাইড হয়েছিল যে পুরো একদম, তো সেই জন্য আর কি আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন বাজে 3:55। আমরা এখান থেকে জাগুলি থেকে বেরোলাম এখন। তো এইখানে রথযাত্রা বেরিয়েছে, দেখো ভাই একটু দেখাই তোমাদের হালকা করে, দেখো কত সুন্দর আজকে। তোমাদের একটা কথা বলি, আজকে হচ্ছে রথযাত্রা, তো আজকে একটা শুভ দিন বলতে পারো, তো সেই জন্য আজকে আমরা বেরোলাম, আজকে রাইডটা শুরু করছি পুরো একদম। দেখো কত সুন্দর একদম, ওই পাশে আরও লোক ছিল, আমি রেকর্ডিংটা অন করতে তখন ভুলে গেছিলাম, রেকর্ডিংটা তো আর আগে অন করা হয়নি। তো বেশ ভালোই আজকে একটা বেরোলাম শুভ দিনে, রথযাত্রা উপলক্ষে আজকে একটা রাইড হবে, ঠিক আছে। তো এই যে চলো সামনে একটু তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। সামনে রয়েছে অর্ণবদা আর নবারুণদা, সামনে ওই যে জয় যাচ্ছে জয়ের বাইকে। ও অর্ণবদা, আমাদের সেই পুরুলিয়া রাইডের সেই ফানি ম্যান অর্ণবদা, একজন খুবই মজাদার লোক, খুবই ভালো লাগে অর্ণবদার সাথে, তো এটাই আর কি। আর আমরা জাগুলি পার করে এখন ঢুকছি বারাসাতের দিকে। তো আজকে দেখো সব গাড়ি জ্যাম লেগেছে, এদিকে আবার মামুরা থাকে, তো মামুদের দেখে শুনে বেরোতে হবে। তো একদম পুরো পুলিশের নাকা চেকিং চলছে এখানে, পুলিশ পুরো ভর্তি একদম, দেখলেই তোমরা রাস্তায় কত পুলিশ মামুরা তাকাতাকি করছিল আমাদের দিকে। তো ঠিক আছে, দেখো তো ওদের ধরেছে নাকি, দেখতো পিছনে ওদের ধরেছে কিনা, দেখতো ওরা আসছে। তো গাইস আমরা এরকম একটা ভেতরের রাস্তাতে ঢুকেছি এখন, আমরা ওদিক দিয়ে পুরো বারাসাতে প্রপার হাইওয়েতে যাইনি, আমরা এরকম ভেতরের একটা রাস্তাতে ঢুকে পড়লাম। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়, পুরো পাক্কা 3টে বেরোবো, সব ঠিকঠাক ছিল। এইবার লেটটা হয়েছে আমার জন্য, ওরা আমার জন্য 3টে থেকে এই 4টে পর্যন্ত 3:50 অবধি আমার জন্য দাঁড়িয়েছিল হচ্ছে জাগুলি কল্যাণী মোড়ের পাম্পে দাঁড়িয়েছিল। তো আজকে আমি লেট হয়ে গেছি, প্রতিদিন ওরা লেট হয় আমি তাড়াতাড়ি আসি, আর আজকে আমি লেট হয়ে গেছি ওরা তাড়াতাড়ি এসছে। আর আমার লেট হওয়ার মেন কারণটা হচ্ছে বৃষ্টি, আমি বেরাবো পুরো পাক্কা 3টের সময় রেডি হয়ে যেই রেডি হয়েছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা নেমেছে, তো মানে পুরো বৃষ্টির জন্য পুরো মুডটাই কেটে গেল। আমাদের ভেবেছিলাম কিছু আলো থাকতে থাকতে যাবো জায়গাটা, কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা, এটা আলো থাকতে থাকতে না গেলে মানে তোদের ভিউটা আমি প্রপার দেখাতে পারবো না, এত সুন্দর একটা ভিউ না ওই জায়গাটা, যদি আলো না যায় না দেখাতে পারবো না। তো এটাই হয়ে গেছে আর কি প্রবলেম, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো কোনো ব্যাপার না, আমরা চেষ্টা করবো একটু ট্রেনে যাওয়ার, আমরা একটু ট্রেনে বেরোনোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন মোটামুটি বাজে ঘড়িতে টাইম হচ্ছে 4:01,
ঠিক আছে, তো চলো আগে যাই, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। চলো। আর এই দেখো এখানে কি সুন্দর ছোটো ছোটো ভাইরা সব রথ করতে হাঁটছে, এগুলো দেখে খুব ভালো লাগে। আমরাও ছোটোবেলায় করতাম, কিন্তু এখন আর কি বলবো, সময়ের অভাবে করা হয় না। তো এটাই আর কি। তো এরকম একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে এখন। মানে রোদ ফোদ নেই আর কি, এই টাইমে রোদ থাকে, তো রোদটা নেই, রোদ কমে গেছে, মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার। তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমাদের ইচ্ছা ছিল একটু রোদ থাকবে সেই সময় বেরবো, কারণ ওই জায়গাটার ভিউটা বেশ একটু রোদে পড়লে বেশ ভালো লাগে, এটা আর কি হচ্ছে কথা। তো কি চলো কি করা যাবে, বৃষ্টির জন্য হয়ে গেল লেট, এখন আর কিছু করার নেই। আমরা একটু চেষ্টা করছি ট্রেনে যাওয়ার। ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর সব চারিদিকে রথে নিয়ে বেরিয়েছে, কি সুন্দর। কি ও কি ওড়াচ্ছে ভাই, কি ওড়াচ্ছে দেখো। ও ভাই 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 ভাই, চলো চলো চলো, হবে হবে, চলো ভাই আসো। তো ঠিক আছে চলো ভাই, থেমে গেল, কোনো ব্যাপার না। তো গাইস এই যে এখানে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, একটু টি ব্রেক হলো। আর এই যে সবাই দেখতে পাচ্ছে এখানে রয়েছে আমাদের সেই পুরুলিয়া যে রাইডটা হয়েছিল সেই গ্রুপে সবাই আছে, আর জয়ও আছে, আর এই শুভদা একটু মুখটা দেখাও। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার এখান থেকে আবার বেরোবো। এখনও 40 কিলোমিটার মোটামুটি বাকি, 20 কিলোমিটার কভার করেছি, এখনও 40 কিলোমিটার যেতে হবে। তো ঠিক আছে চলো যাই, আবার দেখাচ্ছি, চলো। ফেসবুক ফ্রেন্ড আছে। তো গাইস আমরা এখন ঢুকেছি হাবড়া। তো হাবড়া থেকে এখানে সরে যাবে নবারুন্দা, জানে কোন রুট হয়ে ঢুকবে। এই টোটো কাকুগুলোর জন্য না মানে রাস্তায় বেরানোর মতো না। তো গাইস মোটামুটি তো যাচ্ছি ট্রেনে, আর এই যে জয় বেরাচ্ছে দেখো কি সুন্দর। তো এই দেখ কি এটা কি হওয়া ভাই সাহেব, এমন করিস না ভাই। আজকে আমাদের রাইডটা মোটামুটি 150 কিলোমিটার মতো হতে চলেছে টোটাল, যাওয়া আসা নিয়ে টোটাল 150 কিলোমিটার মতো রাইড হবে আজকে আমাদের। তো সেই জন্য আর কি একটু চাপের ব্যাপার, রাস্তাটা যেহেতু একটু বেশি, মোটামুটি আমাদের আরও আগে বেরোনো দরকার ছিল, তো এটাই হয়ে গেছে প্রবলেম। আমরা একটু আগে বেরোতে পারলে ভালো হতো। মোটামুটি 150 কিলোমিটার রাইড কভার করতে গেলে একটু তো টাইম লাগবে। আমাদের রাস্তা সেরকম প্রপার হাইওয়েতে আমরা যাচ্ছি না যে ট্রেনে বেরাবো চলে গেলাম, তো রাস্তা সেরকম প্রপার হাইওয়ে না। তো সেই জন্যই আর কি মাঝে মাঝে টানছি, মাঝে মাঝে আসতে যেতে হচ্ছে, যেখানে যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে টানছি, আর যেখানে যেখানে ট্রাফিক আছে সেখানে তো আসতে যেতে হবে। আর এইখানে দেখো কি সুন্দর একটা স্কুল, কি এটা এখন গাড়ি চালাচ্ছে হচ্ছে নবারুন্দা, আর নবারুন্দা যা টানছে মাথায় নষ্ট, সেরা টানছে। নবারুন্দা আমাকে আগে পিছ করেছিল যে ওর 125-এর সাথে আমার 160 পারবে না, তো চলো আজকে 125-এ 160-এর পাওয়ার দেখাই। চলো 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 160, চলো চলো। ও দেখো গাইস কি কিউটি 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 কিউটি। যখন পড়েছে গেট, এখন দাঁড়াতে হবে। দেখো বাইরে দেখো রং সাইডে ঢুকিয়ে দিয়েছে। আমাদের যাওয়ার রাস্তাটা রাখবা তো নাকি তোমরা ঢুকিয়ে দিবা সব? দেখেছো দেখেছো দেখো ঢুকছে, এবার মনে হচ্ছে সেই জায়গাটায়, কারণ এই যে রাস্তার দুদিক দিয়ে এরকম জল দেখেই একটা ফিল হচ্ছে আমরা ঢুকছি। এবার শুরু শুরু এটা আর কি শুরু হচ্ছে। এই দেখো ওয়াও, কিন্তু আকাশে মেঘটার জন্য ভালো লাগছে না আমার। ভেবেছিলাম ওটা রোদে রোদে ঢুকবো, রোদ থাকবে বেশ সুন্দর চকচক করবে, ভালো ভিউ আসবে, ফুটেজ আসবে ভালো। ওয়াও গাইস ওয়াও, সেরা সেরা। ওয়াও, দু রকমের ওয়াও আছে এক জায়গায়।
একসাথে দু রকমের কলা দেখতে পাচ্ছি আমরা। দারুণ দারুণ একদম পুরো আসাম, কি আর বলবো। ওয়াও ওয়াও মানে ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ জাস্ট আসাম গাইস। আস্তে তো এইখানটা দাঁড়াবো। তো গাইস ওয়েদারটা জাস্ট দেখো আর জায়গাটা জাস্ট দেখো, একদম কি বলবো, অসাম অসাম, জাস্ট অসাম। দেখো শুধু একবার, অনেক দিন করে ইচ্ছা ছিল নবনদা, অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গাটা আসার। আজকে আসতে পারবো ভাবতে পারিনি, আমাকে নিয়ে আসলে তার জন্য থ্যাংক ইউ। দেখো জাস্ট কত সুন্দর একটা সিনেমাটিক শট, হালকা পাতলা দেখাবো তোমাদের সিনেমাটিকটা দেখলেই। তো সিনেমাটিক শটটা তোমরা দেখলেই জাস্ট একদম পুরো দুর্দান্ত ছিল। দেখো কত সুন্দর, আর আকাশের মেঘটা দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে। তো গাইস দেখো জায়গাটা দেখো, পুরো একদম অসাম অসাম জায়গা। যে রমনদাটা হাই করছে কেমন লাগছে এসে বলো? হ্যাঁ ভালো লাগছে তো, অনেকদিনের ইচ্ছা ছিল আসার, আসবো করে। কত সুন্দর দেখো, অনেকদিনকার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে, সত্যি এর অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসার, তো আসতে পারছিলাম না। দেখো তো গাইছে যে এখন একটু চায়ের দোকান আসলাম চা খেতে। এইখানে বেশ কি সুন্দর ফাঁকা জায়গার মধ্যে আছে চায়ের দোকান আছে, বেশ সুন্দর। তো এই নবরন্দা চা নিয়ে নিয়েছে, আমার জন্য নেয়নি, সবাই নিয়ে নিয়েছে, আমার জন্য নেয়নি এরা। তো ভাই চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন ঘুরে থেকে সময় হচ্ছে 6:07, সন্ধে হয়ে গেল। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আর নবরন্দা ওরা সব আগে বেরিয়ে চলে গেছে। তো আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, ওর জন্য এক্সট্রা ব্যাটারিটা এনেছিলাম ভাগ্যিস। তো এক্সট্রা ব্যাটারিটা এখন লাগালাম, ওর জন্য একটু লেট হয়ে গেল, ওরা আগে বেরিয়ে গেছে। তো বাই বাই, টাটা করে দিচ্ছি এখন আন্দোলপোদার এই ভিউ, এত সুন্দর ভিউটাকে। আর নবরন্দা এখন আবার হঠাৎ করে প্ল্যান করলো নাকি আমেরিকান দাদার কাছ থেকে বিরিয়ানি খাবে। তো তোমরা চেনো সবাই, যে ফেমাস সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে গেছো আমেরিকান দাদার বিরিয়ানি। তো সেখানে যাবো আজকে, আসলাম যখন এদিকে ভাবলাম যাওয়ার সময় একটু টেস্ট করেই যাই আমেরিকান দাদার বিরিয়ানিটা কেমন। তো এটাই আর কি। তো চলো টাটা বাই বাই করার পালা। এত সুন্দর জায়গাটাকে এখন টাটা বাই বাই করে দিতে হচ্ছে, কিছু করার নেই। চলো, রাস্তাটার অবস্থা খুবই খারাপ এইখানে, রাস্তা যদি একটু ভালো থাকতো তাহলে ভালো হতো। এখন দেখছি এইখানটায় বৃষ্টি হয়েছে, রাস্তা একদম পুরো প্রচণ্ড স্লিপ আছে, এমনিতে রাস্তাটা স্লিপ, তার মধ্যে বৃষ্টি হয়েছে আরও স্লিপ, মানে একটু স্কিড করার চান্স আছে। তো সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আমার ও ভাই সাহেব কি, তো গাইস এই দেখো আমেরিকান দাদার এইখানে ভিড়টা দেখো, জাস্ট পুরো একদম রেশনের দোকানের মতো লাইন পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। দেখো এই যে এইখানে আমেরিকান দাদার বিরিয়ানি রয়েছে, এই যে দেখে নাও, ভিড়টা দেখো জাস্ট। তো গাইস এই যে বিরিয়ানি খাওয়া চলছে, শুরু হয়ে গেছে, চলে এসছে। সুবোধা তো শুরু করে দিয়েছে আগেই, আরে দেখো লাইন ধরে সবাই বসে আছে। আর এই যে নবরন্দা বিরিয়ানি ট্রেনি খেয়ে এখন একটা কোল্ড ড্রিঙ্কস চলছে। বিরিয়ানি খেলাম, হ্যাঁ বলো বলো। 2 প্লেট খেলাম বিরিয়ানি আমি, হ্যাঁ আর 1 প্লেট ঢুকতো, যদি আর 1 ঘন্টা গাড়ি চালাতে না হতো, হ্যাঁ এটা একটু ঝাঁকামাকা মারতাম আর একটু ঢুকে যেত। বাহ, মোট কথা হচ্ছে নবরন্দা 2 প্লেট ছেড়ে দিয়েছে, অনেকদিন পরে বিরিয়ানি সাটিয়ে খেয়েছে। 2 প্লেট ছেড়ে দিল, বললাম 1 প্লেট ছাড়ো, তো বলছে হবে না, গাড়ি চালাতে হবে যেহেতু। ঠিক আছে, আর কি করা যাবে, চলো। এই যে এখন কোল্ড ড্রিঙ্কস কে আমরা একটা থামস আপের 750 নিয়েছি, দেখে নাও। থামস আপ না, রয়্যাল স্টার আছে এটার মধ্যে। তো গাইস বিরিয়ানি ট্রেনি খেয়ে এখন একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আর এই যে নবরন্দা এখনো আরেকটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্কসকে পোষাই নিয়ে দেখো, এই দেখো আরেকটা নিচ্ছে। তো ঠিক আছে চলো, এখান থেকে চলে যাবো বাড়ি, আর মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে বাড়ি যেতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরে ভিডিও। চলো টাটা।